আচ্ছা, এটা মেসি কাণ্ডের ওই ম্যাচ ফিক্সিং ব্যাপারটা নয়। এই কলকাতায় মেসিকে নিয়ে যাওয়া হয়েছিল, স্বতন্ত্র উদ্যোগে যেটা মেসিকে নিয়ে এসেছিল এই, এবং অরূপ বিশ্বাসকে নিয়ে বিতর্ক হয়েছিল সেই সময়। এখন তদন্ত চলছে। তো আমি ওই মেসি কাণ্ডের কোনো যুবভারতী ক্রীড়াঙ্গনের কোনো গল্প শোনাচ্ছি না। আমি বলছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে চাবি মিসিং হয়েছে, আপনারা প্রত্যেকে জুড়তে থাকুন, কমেন্টস করুন। তো সেই পরিপ্রেক্ষিতে 23 তারিখ মঙ্গলবার যখন তারাবাগ ক্যাম্পাসে গিয়ে দেখে চাবি নেই, 31টি চাবির থোকা নেই। তো তারপরে 24 তারিখে রেজিস্ট্রার নিজে বর্ধমান সদর থানা ইন্সপেক্টর ইনচার্জকে তিনি একটা কমপ্লেন করেন এবং সেখানে বলেন যে 31টি চাবির থোকা কার্যত নেই, ক্যাম্পাসের চাবি, এবং উচ্চ পর্যায়ে তদন্ত করে দোষীদের ধরার ব্যাপারে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বলেছেন রেজিস্ট্রার, তার চিঠিতে যেটা আছে। এবং সেই পরিপ্রেক্ষিতে এনরোজ করা হয়েছে বর্ধমান সদর থানাতে। এখন অব্দি মিসিংয়ের আসল মাথা কারা ধরা পড়লো কিনা সেটা পুলিশ বলতে পারবে। এবং প্রশ্ন উঠছে বারবার করে যে বিশ্ববিদ্যালয় এতদিন তো ফাইল চুরি হচ্ছিল, বিভিন্ন ধরনের আর্থিক কেলেঙ্কারি হচ্ছিল, বিভিন্ন ঘটনাগুলো হয়তো ফার্ম হাউস থেকে সবজি ডাব যাচ্ছিল, কিন্তু এই চাবি মিসিংয়ের কাণ্ডটা যা বর্ধমান বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করছে, যা শহরে আনাচে কানাচে গুঞ্জন, শহরের বাইরেও গ্রামেগঞ্জে 78-79টা কলেজের যারা ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা বা অধ্যাপক অধ্যাপিকা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন ছাত্র এবং ছাত্রীরা এবং প্রাক্তন যারা ছাত্র ছাত্রী এবং প্রাক্তন যারা আধিকারিক, বিভিন্ন কর্মচারী এবং বর্তমানে যারা আছেন, কাজ করছেন, চাকরিতে আছেন বিভিন্ন পদে, তারা নিন্দার ঝড় উঠেছে, গোটা সমাজ থেকে নিন্দার ঝড় উঠেছে। তো প্রশ্ন উঠছে, তো স্বাভাবিকভাবে আমি যেহেতু সংবাদটা করেছি, তো আমার একটা কন্টিনিউশন থাকা দরকার আছে। এই চাবি হারানোর ক্ষেত্রে যে কৃষ্ণেন্দু যিনি দায়িত্বে ছিলেন, তো সেই কৃষ্ণেন্দু কি অবস্থা এখন অবধি সেটা বারবার করে প্রশ্ন উঠছে। এবং আমি নাম করছি না, একজন স্টেট অফিসার এবং তারও নাকি ইনভলভমেন্ট আছে শুনেছি, তাই জেরা করার দাবি তুলছেন অনেকেই, করতেই পারেন দাবি। তাই কৃষ্ণেন্দুর কপালে লল্লাট কিনা বলতে পারবো না, কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চাবি যদি 31টা চাবি যদি চলে যায়, হারিয়ে যায়, আমি এটাকে মিসিংই ধরছি, বলছি না ম্যাচ ফিক্সিং বলছি না, আমি মিসিং। তো পুলিশ তদন্ত করবে, নিশ্চয়ই জেরা করবে। যখন রেজিস্ট্রার যখন কমপ্লেন করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এনরোজ হয়েছে থানায়, বর্ধমান সদর থানায়, এটা লজ্জার বিষয়টা। কারণ যদি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছেন, যারা বহু অতীতে এই বিশ্ববিদ্যালয়ে পাশ করে যারা পৃথিবীতে রয়েছেন, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, স্ব জায়গায় প্রতিষ্ঠিত, তারাও আজকে বিভিন্ন কমেন্টস করছেন এবং ইনবক্সে আমার কাছে মেসেজ আসছে। তো যাই হোক, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যাটু আছে সেই অনুযায়ী এই ডিপার্টমেন্টের আন্ডারেই সিকিউরিটির দায়িত্বে থাকা কথা, ST 23-0U। তো এর বাইরে গিয়ে উপাচার্য একজন নতুন করে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ এক্সামকে সিকিউরিটি দায়িত্ব কি করে দিলেন, কেন দিলেন, প্রশ্ন তুলছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত যারা কাজ করেন, যারা চাকরি করেন, যারা, তারা বলছেন, ছাত্রছাত্রী সবাই বলছেন। এর পিছনে কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলতে পারবে। তিনি এটা কি করে দিতে পারেন সেটারও আমি কোনো মন্তব্য করতে পারি না, সেটা উপাচার্য ঠিক করবেন। যেখানে কোনো বিভাগ, কোনো আধিকারিকের দেখুন, যে দায়িত্বে থাকবে এবং সেটা তাকে রেসপন্সিবিলিটি নিতে হবে তাকে। এবং হচ্ছে রে এই কৃষ্ণেন্দু হচ্ছে রে শ্যামাবাবুর হচ্ছে রে অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি বাঁচবার চেষ্টা করছেন বিভিন্নভাবে, কারণ বড় ঘটনা, বড় কেলেঙ্কারি, এর মধ্যে অনেক গন্ধ খুঁজছেন, যেহেতু বিভিন্নভাবে উথাল পাতাল হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। আমি দায়িত্ব নিয়ে বলছি যে গোটা বিষয়টা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনি ইন্টারভেনশন করুন, এবং এই চাবি মিসিং কাণ্ড ছোটোখাটো বিষয় নয়, এর মধ্যে অনেক বড় ঘটনা আছে এবং সেটা তদন্ত হলেই পরিষ্কার হবে। তাই যে হাইকোর্টে যেমন FDর মামলা চলছে, এটারও তদন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাকে মাননীয়, আপনাকে বলছে আপনি এই ব্যাপারটা দেখুন। এবং যে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, আপনাকেও বলছি যে আপনি গোটা বিষয়টা খোঁজ নিন। এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, আপনাকেও বলছি আপনি তো খোঁজ নিয়ে দেখুন। বামপন্থী ডানপন্থী ব্যাপার নয়, বিশ্ববিদ্যালয়ের মান সম্মান ভুলণ্ঠিত হয়েছে, করছে,
তাই যারা আসল মাথা তাদের ধরার ব্যাপারে নিশ্চয়ই উদ্যোগ নেবেন। এবং আমি যেটা স্ট্যাটুতে যা আছে বলছি, দ্য স্টেট অফিসার শ্যাল বি এ হোল টাইম অফিসার of the university and shall be appointed by the executive council on such terms and conditions as be decided by it. He shall be under the direct control of registered and shall এটা একটা আর ensure security of the university campus ensure করতে হবে। এটা এই কাগজটা আমার কাছে আমি সেটা নিয়েছি, নর্মসটা বার করলাম, স্ট্যাটুতে কি লেখা আছে সেটা বার করেছি। আগেই বলেছি যে কাগজপত্র পেতে আমার কোনো সমস্যা হচ্ছে না বা হবেও না। এবং তার সঙ্গে আরেকটি ঘটনা যুক্ত হয়ে পড়ছে। এখানে প্রতি মাসে একজন উচ্চপদস্থ আধিকারিক অবসর নিয়েছেন, তিনি কমেন্টস করেছেন, তার রেস ধরেই বলছি। তিনি লিখেছেন যে প্রতি মাসে 20-25 লাখ টাকা ডেলি লেবারের পেমেন্ট হয়। কারা এই ডেলি লেবার, কত টাকা পান, কিভাবে পান, তার কোনো হিসেব হদিস আদৌ দিতে পারবেন তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? আমি নয়ন রায় বলছি। এবং শোনা যাচ্ছে যে কোনো এক অফিসারের রাইস মিল আছে, সেই অফিসারের রাইস মিল আছে সদরঘাটে, ওই সুকান্ত ক্লাব আছে না তেলিপুর, ওটা ডান দিকে রাইস মিল আছে। আরেকটি খোঁজ চলছে। এবং হচ্ছে রাইস মিলের লেবারের পেমেন্টও নাকি বিশ্ববিদ্যালয় থেকে হতো। এর সঙ্গে আবার শ্যামাবাবুর কিন্তু ভালো সম্পর্ক, ভালো যোগাযোগ। তিনি বিশ্ববিদ্যালয়ে আসেন কিনা উনি বলতে পারবেন, আমি নাম করলাম না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে চাকরিও করছেন আর বড় ব্যবসাও করছেন। তাহলে ব্যবসা মন দিয়ে করবেন না চাকরি মন দিয়ে করবেন, সেটা পরিষ্কার করতে হবে আপনাকে, সেটা আপনি ঠিক করুন। এবং আবার বলছি যে বারবার করে যে নামগুলো উঠে আসছে, শ্যামাবাবুর নামটা ভেসে আসছে। আমি বলছি না যে আমি মিসিংয়ের ইস্যুতে আপনাকে বলছি আমি। এবং যে দায়িত্বে ছিল কৃষ্ণেন্দু, সে আপনার খুব ঘনিষ্ঠ। এখন এই ঘোলাটিয়াল সিচুয়েশন তৈরি হয়েছে, তাই আসল যে চিহ্নিত একদম দাগি, তাকে গ্রেপ্তার করার দাবি উঠছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে। তাই ধামাচাপা দেওয়ার যেন চেষ্টা না হয়। অন্তত পুলিশ কি করবে, পুলিশের অ্যাকশনের ব্যাপার আছে, জুডিশিয়ারি পার্টে জুডিশিয়ারি রয়েছে। আমি সংবাদটা যেহেতু করেছি, তার একটা দায়িত্ব, একটা দায়বদ্ধতা রয়েছে, আমার এই সংবাদটা করা উচিত। এবং অনেকের আমি নাম পাচ্ছি এর মধ্যে, আমি নামগুলো বলছি না, কিন্তু স্টেট অফিসার, অ্যাকাউন্টস অফিসার এবং ফিনান্স ডিপার্টমেন্টের বেশ কিছু এই ঘোটালা আছে। এই লেবারদের কোথায় কোথায় ডিউটি হয়েছে, পেমেন্ট কিভাবে হয়েছে, এগুলো সব ইনভলভমেন্ট আছে। এই দুর্নীতি একদম পরিষ্কার করে দেবো, নিশ্চিত থাকুন আপনি। কারণ আমি বারবার বলছি, এই চাবি মিসিং কাণ্ডে তদন্ত হলে অনেক মাথা কিন্তু বেরিয়ে আসবে। এই মাথাগুলো কিন্তু রাঘব বল হতে পারে। তাই ভাইস চ্যান্সেলর মহোদয়, আপনাকে আমি বলছি, আপনি নিশ্চয়ই উদ্যোগ নিয়েছেন, এফআইআর করেছেন বা কমপ্লেন করেছেন, যাই করুন আপনার ব্যাপার, কিন্তু আসল মাথা ধরার জন্য যতটা প্রেশার দেওয়া যায়, প্রেশার কুকারের মতো, দেখবেন যেন প্রেশার কুকার ফেটে না যায় আবার, তো প্রেশার রাখুন যাতে এই মাস্টার মাইন্ডটা কে, যে কি চাবিটা যে মিসিং করেছে, মাস্টার মাইন্ড কে? সবাই বলছে চুরি হয়েছে, আমি বলছি চুরি হয়েছে হয়নি, আমি বলছি মিসিং। মিসিংয়ে যদি বিশ্ববিদ্যালয় ইনভলভমেন্ট থেকে যায়, দায়িত্বে থাকা, তাকে নিশ্চয়ই পুলিশ অ্যাকশন নেবে, এই অবধি বিষয়। আর হচ্ছে যে আগেই বললাম যে নাম বলছি না, কিন্তু তার রাইস মিল আছে। তাহলে এই বিষয়টা কিন্তু ভয়ঙ্কর। যেটা লিখেছেন, যে আমি কমেন্টসে দেখছিলাম, তাতে বলছে যে রাইস মিলের লেবারের পেমেন্টও নাকি বিশ্ববিদ্যালয় থেকে হতো। এটা যদি হয়ে থাকে, পূর্ণাঙ্গ তদন্তের দাবি আমিও করছি, শহরের নাগরিক সমাজ করছে। তাই মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর চেষ্টা করুন, নাহলে কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় ভেসে যেতে পারে, যা ঘটনাগুলো পরপর উঠে আসছে। আরও দুর্নীতি আছে, যা দুর্নীতি শেষ হবে না, পরপর বলবো। এই কারণেই বলবো, কারণ হচ্ছে যে আমার কাছে প্রচুর তথ্য রয়েছে এই সংক্রান্ত, বারবার বলেছি। আর শ্যামাবাবু, আপনারা তো আমাকে নিয়ে উৎসাহ আছে, ইউটিউবার, আপনাকে আমি বলছি যে আপনার সম্পর্কে প্রচুর তথ্য আমি রেখে দিয়েছি। এসএলভি অর্থাৎ রকেট উৎক্ষেপণ করার সময় যেটা লাগে, তার রসদ আমার কাছে আছে। আমি যেহেতু নারীদের সম্মানের বিষয় আছে, তাই নামগুলো বলছি না। প্রত্যেকের মোটামুটি ভিডিও রেকর্ডিং আছে বা বলা আছে, তাদের সঙ্গে কথা বলেছি, তারা মুখ খুলতে চাইছে, কিন্তু আমি
মুখ তো প্রায় খুলেই ফেলেছে, কিন্তু বিপদ হয়ে যেতে পারে। এবং আপনাকে নিয়ে অনেক ধাপে ধাপে হবে সিরিজ। আপনি বলে আমাকেই আপনি ধরছেন না, ধরবো তো। আপনি তো এই 11 সালে ক্ষমতার পর থেকে বিশ্ববিদ্যালয়কে আপনি পরিচালনা করেছেন, আপনাকে ধরবো না? আপনাকে ভাইস চ্যান্সেলর শ্যামাবাবু বলতেন, তো আপনাকে আমি বলবো না? আরে আপনি কোন সব বড় মহাপুরুষ, আপনাকে বলা যাবে না? এর মধ্যে আবার সুমিত শর্মাকেও গ্রেপ্তারের ব্যাপার নাকি শুনছি, নাকি বেশ জমজমাট নাটক হয়েছে, কাউন্সিলর 1 নম্বরে। তো ওটা অ্যাড করে দিই, উনি 1 নম্বরে কাউন্সিলর, উনি রাজ কলেজের উনি কন্ট্রাকচুয়াল চাকরি করেন, এবং সে সময় ওখানে বেশ কিছু চাকরি বাকরির ক্ষেত্রেও কিন্তু হচ্ছে ঘোটালা আছে। তাহলে আপনি কাকে বাদ দিয়ে কাকে বলবেন সেটা পরিষ্কার করতে হবে। এবং বর্তমান পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত শর্মা, তাকে তিনি এই মুহূর্তে খুব ভালো জায়গা নেই। যাক, এটা অন্য ইস্যু। এটা রাজ কলেজের ব্যাপারে আমি বিস্তারিত একদিন তথ্য সমেত বিবিএ থেকে শুরু করে সব কিছু, এবং হচ্ছে নিরঞ্জনবাবুর চলে যাওয়া অনেক কিছু আছে, যেগুলো আজকে সেগুলো বলা উচিত না, বলছি না। কিন্তু এই চাবি মিসিং কাণ্ডের আসল অপরাধী, আসল মাথাকে ধরা হোক, না হলে কিন্তু নাগরিক সমাজ ফুসছে। উপাচার্য মহোদয়, মাননীয় পুলিশ সুপার ম্যাডাম পুষ্পা, আপনি নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনিও দেখবেন, কিন্তু যেহেতু আচার্য হচ্ছে রাজ্যপাল মহোদয়ও আপনি দেখবেন গোটা বিষয়টা। এবং যেহেতু রেজিস্টার্ড কমপ্লেন করেছে, ফলে রেজিস্টার্ড এফআইআরটা রেজিস্টার্ড। আর মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, আপনি দেখুন এই মিসিং কাণ্ডে কারা কারা মাথা, কারা কারা করেছে। কিছু ভেতরে হয়তো ঘোটালা করার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তদন্তে পরিষ্কার হবে। আমি এই অবধি বলে রাখলাম। কমেন্টস করা থাকলে কমেন্টস করবেন। যদি আরও কারো কিছু তথ্য দেওয়ার থাকে, প্রচুর তথ্য আমার কাছে আসছে, বলছে আমাকে। তো একদিনে তো শেষ হবে না। রামায়ণের বলছিলেন, রামায়ণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটা দ্বিখণ্ডিত উপন্যাসও হবে না, বড় রামায়ণ হয়ে যাবে। পরপর যারা ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন পদে রয়েছে, সব বলবো। কারণ হচ্ছে যে দীপকবাবুর যে রিপোর্ট হায়ার এডুকেশনকে দিয়েছিলেন, সেই রিপোর্টটা আমার কাছে আছে। আজকে এই অবধি থাক। এখন রাইস মিলের মালিককে, সেটা বিশ্ববিদ্যালয়ের একজন পদস্থ আধিকারিক, এবং এটুকু বলে রাখলাম, রাইস মিলের নাম বলবো না, বাকিটা পরে বলবো। তাই কৃষ্ণেন্দুকে জেরা করবে কি জেরা করবে না সেটা পুলিশ ঠিক করবে, কিন্তু দায়িত্বে ছিলেন। তাই আপনি কীভাবে বাঁচবেন বা কীভাবে বাঁচতে চাইবেন সেটা পুলিশ ঠিক করবে, আপনার বিশ্ববিদ্যালয় ঠিক করবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্টস করুন, মতামত দিন, গালমন্দ করবেন না। আমি আপনাদের পক্ষে রয়েছি দুর্নীতি বিরুদ্ধে। আর হচ্ছে যারা ওই চোরে চোরে মাস্তুত ভাই যারা আছে, যারা দুর্নীতি করেছে, তাদেরকে মোটামুটি খপনাক চেহারা বার করে দেবো, মানে জিরজিরে কঙ্কালের মতো, দেখলে ভয় পেয়ে যাবে। তো এই যারা করেছে দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব, প্রাক্তন বিধায়ক খোকন দাস এখন হেফাজতে রয়েছে। তাই শ্যামাবাবু আপনাকে বলছি যে মেঘ জমছে, বৃষ্টি হবে, আপনি আওয়াজ পাবেন। বটগাছের পাশে আপনার বাড়ি, কর আওয়াজ হবে। আর আমাকে নিয়ে কোনো ইচ্ছা উন্মাদনা থাকলে ভুলেও আপনি লেজে পা দেবেন না। আর কাউন্সিলর হিসাবে আপনার কি ভূমিকা সেটা নিয়ে হবে, সমস্ত তথ্য মোটামুটি রেডি রেখেছি। তাই বিরাট বড় অপমানিত একটা ঘটনা আছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চাবি মিসিং। এই অবধি থাক, বাকি আপনার সঙ্গে থাকুন, কমেন্টস করুন। যদি কোনো তথ্য পান ইনবক্সে দিন, নাম গোপন রাখবো, পান্না খুলে দেবো পরিষ্কার। কুকীর্তি হোক, দুর্নীতি হোক, কন্ট্রাকচুয়াল হোক, যারা পার্মানেন্ট চাকরি করছেন, বিভিন্নভাবে এসছেন, সব বলে দেবো আপনাদের। বাকি আমার কি হবে লড়াই, সে তো যুদ্ধ তো অনেক বড় যুদ্ধ। ডেমোক্রেসিতে, গণতন্ত্রের 4 পিলারের যুদ্ধটা অনেক বড় হয়। কারণ আপনি যখন সিস্টেমের কারাপশনের বিরুদ্ধে আপনি বলবেন, তখন আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে। গাল মন্দ, পুলিশ প্রশাসন, এই সমস্ত হয়রানি থাকবে, যা এখন অবধি করেনি। যেহেতু আমি মনে করি বর্তমান সরকার অত্যন্ত বিনীত আকারে বিষয়টি দেখবেন। সবিনয় আমার আবেদন মাননীয় শুভেন্দু অধিকারী আপনাকে, এবং আপনি দেখুন, ইন্টারভেনশন করুন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য। এই ঘটনাগুলো বিভিন্ন হচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানো যায় কিনা সেটা আপনার ব্যাপার। এবং আপনার সিআইডি রয়েছে, আপনার যে ইকোনমিক অফেন্স রয়েছে, এবং হচ্ছে যে বিচার ব্যবস্থায় মামলা চলছে, এগুলো দেখুন আপনি প্লিজ। এটা আপনার কাছে আমার অনুরোধ, এবং সাংবাদিক হিসাবে আপনি অত্যন্ত লড়াকু মানুষ, আপনি মাটি থেকে উঠে এসেছেন, আপনার লড়াইটা আমি জানি। তাই আপনিও আমার লড়াইকে সমর্থন করবেন। আমার লড়াই নয়, আমি দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই করছি, আপনি বহুবার এই বিষয়ে আপনার সঙ্গে কথা হয়েছে আমার। এখন আপনি মুখ্যমন্ত্রী, তাই আপনার কাছে একজন নাগরিক হিসাবে যেমন আবেদন থাকছে, তার সঙ্গে সাংবাদিক হিসাবে আপনার কাছে আমার আবেদনই বলতে পারেন যে আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য এই চোরদের, অন্তত যারা দুর্নীতি করেছে, তাদেরকে ধরার ব্যবস্থা করুন। তো
একজন লিখেছে রাইস লাগলে বলবে, না আমার রাইস লাগবে না, যিনি অফিসার তার মিলেই হচ্ছে রাইস পাওয়া যায়, আমার প্রয়োজন নেই, আমি চাল কিনে খাই ভাই, মাফ করবেন। আপনার কমেন্টস আমাকে উদ্ভাসিত করলো। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাননীয় কী করবেন সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন, মুখ্যমন্ত্রী দপ্তর ঠিক করবেন। নমস্কার, আমি নয়ন রায়।